আর্জেন্টিনা এখন এক বিশাল ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে। টানা দুইবার বিশ্বকাপ জেতা ফুটবলে প্রায় অসম্ভব একটি কাজ। এর আগে ইতালি আর ব্রাজিল এই কাজটা করেছিল সেই বহু বছর আগে, তবে তারা জিতেছিল নিজেদের মহাদেশে বসেই। আর্জেন্টিনাকে এখন তাদের মহাদেশ ছাড়িয়ে ভিন্ন এক দেশে গিয়ে এই বিশ্ব রেকর্ড গড়তে হবে। আগামী বছর আর্জেন্টিনা বিশ্বকাপ খেলতে যাবে অনেক দূরে, অন্য এক মহাদেশে। সেখানে গিয়ে ট্রফি ধরে রাখা এই রেকর্ড আগে কেউ কখনোই করতে পারেনি। লিওনেল স্ক্যালোনির দলকে সেই অসম্ভবকেই সম্ভব করতে হবে। তবে কোচ লিওনেল স্ক্যালোনি তার দলের প্রস্তুতি নিয়ে বেশ খুশি। বিশ্বকাপ বিজয়ের পর থেকে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে আর্জেন্টিনা যেন বর্তমানে উড়ছে। চলুন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি নিয়ে একটি মজার গল্প শুনে নেই। 2018 সালের বিশ্বকাপের পর যখন তিনি আর্জেন্টিনা দলের কোচ হলেন, তখন তার তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না। আসলে তাকে কম টাকায় পাওয়া গিয়েছিল বলেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। তাই সবাই ভেবেছিল তিনি খুব দ্রুতই চাকরি হারিয়ে ফেলবেন, কিন্তু ফলাফল হলো উল্টো। বহু বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দিলেন লিওনেল স্ক্যালোনি। তিনি এসে প্রথমেই 2021 সালের কোপা আমেরিকার শিরোপা জিতলেন, যা ছিল আর্জেন্টিনার 28 বছরের অপেক্ষার শেষ। আর পরের বছর তো হাতে এলো স্বপ্নের কাতার বিশ্বকাপ। স্ক্যালোনির সাফল্যের আসল রহস্য হলো তিনি লিওনেল মেসিকে দারুণভাবে ব্যবহার করতে পেরেছিলেন। লিওনেল মেসিকে খেলার স্বাধীনতা দিয়েছিলেন। মেসি 35 বছর বয়সেও দলের আসল নেতা হয়ে উঠেছিলেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো 2026 বিশ্বকাপে 39 বছর বয়সে লিওনেল মেসি কি খেলবেন? তিনি এখনও পুরোপুরি সায় দেননি। তিনি এ বিষয়ে এখনও কোনো কিছুই খোলাসা করেননি। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যদি ফিজিক্যাল ফিটনেস ধরে রাখতে পারেন, তাহলে লিওনেল মেসি অবশ্যই বিশ্বকাপে খেলবেন, কারণ এখন পর্যন্ত তিনি অবসর ঘোষণা করেননি।